জন্মদিনের পার্ট 1 তো আপনাদের সাথে শেয়ার করেছি। এবার শেয়ার করছি পার্ট 2। তো আমরা তো এতক্ষণে শপিং করেছিলাম এবং গিফটও পেলাম এবং তারপরে আসলে চলে গিয়েছিলাম আমাদের রেস্টুরেন্টে এবং সবাই এসেছিল। নিখিলদা অনেক মজা করে চাইনিজ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন করেছিল। আসলে এটা আমাদের রেস্টুরেন্টের মেনুতেও আছে এবং করেছিল গার্লিক পেপার প্রন। সবগুলো খাবার আসলে অনেক মজা ছিল এবং কলিন্স বানিয়েছিল একটা মজা করে সালাদ। ও ক্যাবেজ দিয়ে একটা সালাদ বানায় যেটা খেতে আসলে অনেক বেশি মজা। তো এই তো সবগুলো খাবার আমি একে একে দেখিয়ে দিলাম। তো রুমাপু, সোমাপু, বুশরাপু, জিমাপু সবাই এসেছিল এবং খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আমরা। তো খাবারগুলো বারবার দেখাচ্ছিল। আমি জানি না এই ভিডিওটা মনে হয় আমি করিনি, বাট খাবারগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ ছিল। লাইক লিটারেলি অনেক 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 মজা ছিল এবং আমি খুব মজা করে খাচ্ছিলাম। তো সবাই খুব মজা করে খাচ্ছিলাম এবং চিলি চিকেনটা ছিল অসম্ভব ঝাল এবং ঝাল হলেও এটা খেতে যে কি ভালো ছিল এবং জানি না আসলে অনেক মজা লাগছিল। আর এদিক দিয়ে টিলি বেবি খাচ্ছিল তন্দুরি চিকেন দিয়ে একটু সাদা ভাত বলতে আমাদের এই রেস্টুরেন্টের পোলাও। তারপর ওখান থেকে সবার সাথে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি এখন বাসায়। এই রাস্তাটা আমার দেখে খুবই ভালো লাগলো, ফলের একদম পারফেক্ট। তারপরে সন্ধ্যাবেলা এইডেনকে নিয়ে বের হলাম আমার বার্থডে সেলিব্রেট করতে, কারণ এডেন যেহেতু সারাদিন স্কুলে ছিল, এডেন সব ফান মিস আউট করে ফেলেছে। এখন যদি ও এই ভ্লগটা ইউটিউবে দেখে, ও কিন্তু আমার সাথে অনেক রাগ করবে। বাট যাই হোক, ও আমাকে এখানে কী জানি বলছিল, হ্যাপি বার্থডে বলেছে এই প্রথম সে আমাকে সারাদিনে, যদিও সারাদিন সে বাসায় ছিল না। এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই এরকম অন্ধকার হয়ে গেছে, বাট এখন আসলে অনেক বেশি সন্ধ্যা না, এখন বিকালই। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম হচ্ছে মাকসেদু নোয়েলে। এখানে ক্রিসমাস একটা ফেয়ার বসে, সেই ক্রিসমাস মেলায়। তো ওই মেলায় যাব, কিন্তু যেহেতু সাইকেল নিয়ে বের হয়েছে এবং মেলার ভিতরে সাইকেল নিয়ে ঢুকলে, যেহেতু এটা ফ্রাইডে ছিল এবং মেলা খুলেছে মাত্র একদিন, তো অনেক ভিড় হবে এবং এট দ্য সেম টাইম আজকে হরতাল চলছিল, ম্যানিফেস্টেশনও চলছিল। তো ম্যানিফেস্টেশনের সময় একটু গ্যাঞ্জামই হয়। তাই যখন দেখলাম যে ম্যানিফেস্টেশন হচ্ছে, তখন চলে গেলাম রেস্টুরেন্টে। চিন্তা করলাম রেস্টুরেন্টে গিয়ে সাইকেলটা রেখে পরে যাব মেলায়। ওই তো ম্যানিফেস্টেশন আসছে এদিকে। তো ওরা তো স্লোগান দিতে দিতে আসে, মাঝে মাঝে একটু ভায়োলেন্ট হয়ে এদিক সেদিক টিয়ার গ্যাস ছোড়াছুড়ি হয় এবং সেটাও খেয়েছি কয়েকবার। যাই হোক, রেস্টুরেন্টে সাইকেল রেখে এসে এইবার ঢুকবো মেলায়। এবারে মেলাটা একটু ওয়াইড করেছে এবং একটু ওপেনলি করেছে। তো এইটান গিয়ে বললো এখানে ওকে একটা ছবি তুলে দিতে, ছবিও তুললাম, সাথে একটু ভিডিও করলাম। ও জায়গাটা কোনো জায়গা যদি পছন্দ হয়, ওর সাথে সাথেই বলে ছবি তুলতে। তারপরে আসলে আমরা একটু ঘুরছিলাম, প্রথমে একটু ঘুরে দেখেছি আশেপাশে এবং শুরুতে যেহেতু একটা রাইড ছিল, তো এই রাইডে উঠবই আমরা, এই টার্গেট নিয়ে আসলে ছিলাম। কিন্তু প্রথমে এজেন্ট বলছিল সে একটু ঘুরে দেখবে, তারপরে সে রাইডটাতে উঠবে। তো প্রথমে আমরা একটু ঘুরে দেখছিলাম আশেপাশে এবং আশেপাশে এত লোভনীয় জিনিস, কিন্তু এত মানুষ। সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই মেলাটাতে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ক্যাশ, আর আমরা তো খুব একটা ক্যাশ ক্যারি করি না। তো সেদিন আসলে একটু বিপদেই পড়তে হয়েছিল আমার, কারণ আমার কাছে তেমন একটা ক্যাশ ছিল না। তো তখন আসলে কিছুই করার ছিল না, যা ক্যাশ ছিল ওইটা দিয়ে আমরা একটু এদিক সেদিক স্পেন্ড করেছি। আর কার্ড এখানে চলছিল না, শুধু আমরা চুরোস কিনেছিলাম কার্ড দিয়ে। তো এত সুন্দর লাগে আসলে, চারিপাশে এত ঝলমল, মানে ক্রিসমাস যে চলে এসেছে, আসলে বছরটা যে কিভাবে চলে গিয়েছে আমি না এটা মানে কল্পনাও করতে পারি না। তো এখানে দেখতে পাচ্ছেন আইস স্কেটিং হচ্ছে এবং তারপরে আমরা বসে গিয়েছি সেই রাইডটাতে এবং রাইডটা না অনেক ফান ছিল। লাইক লিটারালি এটা একদম বাচ্চাদের না, মানে বড়রাও অনেক মজা পাবে, কারণ এটা পুরো ছোট্ট একটা রোলার কোস্টারের মতো হলেও এটা স্পিন করতে থাকে, এটা ঘুরতে থাকে, সো এটা অনেক মজার ছিল। তো এটা আমাকে বলছিল, মাম্মা তুমি মোবাইলটা ব্যাগের ভিতরে রাখো, মোবাইলটা পড়ে যাবে, মোবাইল পড়ে গিয়ে ভেঙে যাবে, এখনই ছেড়ে দিবে, তুমি বারবার ও এই কথাটা বলছিল। তো আসলে বাচ্চাদেরকে আমরা যেটা বলি ওরা আমাদেরকে সেটাই রিপিট করে, তাই না? লাইক ও অনেক বেশি কেয়ারিং, এইটার না আমার প্রতি অনেক বেশি কেয়ারিং। তো ওইখানে একটা স্পেকট্যাক চলছিল, এটা দেখি ওটার কাছে গিয়েছি, কিন্তু কাছে যেতে যেতে ওটা শেষ হয়ে গিয়েছে। তারপরে এখানে বাবলস দিয়ে খেলা হচ্ছিলো।
তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ এনজয় করলো এই বাবলগুলো ফুটানোর জন্য। মানে এক কথায় হচ্ছে ওটাকে বাংলাদেশে কি বলে? বাবল ফুলানোই তো বলে মনে হয়। আমি ভুলে গেছি, সরি। সো এরকম করে ফুটবে এবং এগুলা বিভিন্ন ধরনের বাবলস হতে থাকে। সো এইগুলা নিয়েই বাচ্চারা এটা ফুটাবে। এটা আসলে ওদের একটা ফ্যাসিনেশন, মজা। সো এখানে এডেন আবার সামনে যাচ্ছিল না, ও ভয় পাচ্ছিল। আমি ওকে বারবার বলছিলাম, "তুমি যাও, আমার সমস্যা নেই। আমি এখানেই দাঁড়িয়ে আছি।" বলছিল, "না, আমি হারিয়ে যাব।" কারণ আমি ওকে বলেছিলাম যে, "তুমি যদি হারিয়ে যাও তাহলে।" সো এখান থেকে আমরা চুরোস নিলাম এবং চুরোসের সাথে আমরা একটা নিউট্রেলা নিয়েছি। এই তো আমার জন্মদিনটা আসলে অনেক ভালো কেটেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই।